যায় তাহলে আন্দোলন করবেন এবং মুখ্যমন্ত্রী মহিলাদেরকে ক্ষেত্রে দিচ্ছেন সেন্ট্রাল কোর্ট এবং কেউ শুনবে না। ওনার এসআইআর নিয়ে অনেকবার চেষ্টা করেছেন মুসলিমদের উত্তেজিত করার, মতুয়াদের উত্তেজিত করার, ওনার কাঁধে কেউ পা দেয়নি। ওনার কথা কেউ বিশ্বাস করেন না। উনি 25টা দপ্তরে পদত্যাগ করেছেন, আর একটা দপ্তর আছে মুখ্যমন্ত্রী, সেটাও 4 তারিখ বিকেলে পদত্যাগ করতে, আর কোনো দপ্তরে ফিরবেন না, হয়ে গেছে। ওয়াইসি বলছেন আপনি নাকি তাকে নন্দীগ্রামে এসেছিলেন তখন? হ্যাঁ, আমি নন্দীগ্রাম আন্দোলনে ছিলাম। সিপিএম সাই ইমাম যে আছে দিল্লিতে, দিল্লি যে জামা মসজিদে সাই ইমামকে এনেছিল আমাদের আন্দোলন ভাঙার জন্য। তখন ওয়াইসি সাহেব এসেছিলেন হায়দ্রাবাদের এমপি হিসেবে। তিনি মুসলমান মুখ্যমন্ত্রী করতে আসেননি, তিনি এসেছিলেন আন্দোলনকারীর পাশে দাঁড়াতে। আর রাজনৈতিক কৌশলগতভাবে সিপিআইএম তখন সাই ইমামকে এনেছিলেন আন্দোলন থেকে মুসলমানদের সরানোর জন্য। রবিশঙ্করজিও এসেছিলেন, যোগ গুরু, আধ্যাত্মিক গুরু, তিনি আমাদের পক্ষে এসেছিলেন। ইনিও এসেছিলেন এমপি হিসাবে, ইনি মুসলিম ইত্তেহাদুল মুসলমিনের নেতা হিসেবে আসেননি। এই আন্দোলন অরাজনৈতিক ছিল। যোগগুরু, আধ্যাত্মিক গুরু, অনেক ধর্মগুরুরা এসেছেন, হিন্দু ধর্মগুরুরাও এসেছেন, জৈন ধর্মগুরুরাও এসেছেন, শিখ সমাজের অনেক যারা গ্রন্থী তারাও এসেছেন, অনেকে এসেছেন। তা উনিও এসেছেন, আন্দোলনের পক্ষে বলেছেন। উনি বলছেন যে তৃণমূল যে বলছে যে আজকে আমাদের বিরোধিতা করছে, তখন তৃণমূলকে উত্তর দিন, আমি তৃণমূলের মুখপাত্র নাকি? ভোটে হুমকি দিলে আশিকে জিজ্ঞেস করুন, নইলে মাননীয় ডায়মন্ড হারবারের সাংসদ একটু পরে হেলিকপ্টার যোগে আসছেন, ওনাকে জিজ্ঞেস করুন। ভোটে হুমকি দিলে, বাধা দিলে সেখানে পুনর্নির্বাচন হবে, দরকার পড়লে এসপিকে সাসপেন্ড করা হবে, জানালো ইলেকশন কমিশন। বললে ভালো, মুখে অনেক কিছু বলছেন, ওসিআইসি চেঞ্জ করুন। কি করে ইলেকশন কমিশনে তুলে নেওয়া ওসি রাজু কুন্ডু কোলাঘাটে থাকে এখনো? কি করে 24 সালে ইলেকশন কমিশনে তুলে নেওয়া এসডিপিও দিবাকর দাস এখনো এসডিপিও কাঁথি থাকে? ইলেকশন কমিশন উপরটা ঠিক করলে তো হবে না, ওসিআইসি বিডিওদের চেঞ্জ করুন, চেঞ্জ করুন, নইলে লড়ে নেব। এ জেলা নিয়ে ভাবতে হবে না, এই জেলা নিয়ে ভাবতে হবে না। 16-0 বড় একটা গোল্লা খাওয়াবো মমতা ব্যানার্জি, গোল্লা ঠিক করে। ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, এক্সপ্লোসিভ ছিল। গোটা ভাঙড়ে গুন্ডাদের এনআইএ তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। সিআরপিএফ দেখবে বুথ আর লাইন দেখবে বেঙ্গল পুলিশ, সিআরপিএফ বুথ দেখবে আর লাইন দেখবে বেঙ্গল পুলিশ। ঠিক আছে, যা করছে ভালো, সব পুলিশ তো খারাপ নয়। পুলিশের সব নিচের তলের কর্মচারী পরিবর্তনের পক্ষে, তারা জানে বিজেপি এলে এরিয়ার ডিএ পাবে, 7ম পে কমিশন পাবে, এক একজনের 25-30 হাজার টাকা বেতন পাবে। অমিত শাহজি কথা দিয়ে গেছে, আমরা কথা দিচ্ছি। প্রত্যেকটা পুলিশ কর্মচারী চায় যে বিজেপি আসুক, প্রত্যেকটা পুলিশ। সাইডে চলে বুঝতে দেখে, সুকান্ত দেখে প্রাণকৃষ্ণকে দেখে, তাপস বাঁকুড়াদের দেখে, আরো অনেক ভাই আছে, স্বপন দাসদের দেখে এই জেলায় 7টা সিট পেলাম, আমরা পেলাম 44%, তৃণমূল পেল 43%। কবেকার কথা বলছি? 21, 24, 7টা সিটে অভিজিৎ গাঙ্গুলি, 7টা সিটে সৌমেন্দ্র অধিকারী, 1টা সিটে অগ্নিমিত্রা পাল এগরা, আরেকটা হিরণ চ্যাটার্জি পাঁশকুড়া পশ্চিম প্রশাসনিক পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলায় আমরা কত পার্সেন্ট ভোট পেলাম? 49%, 49
টিএমসি কত পেল? 41। কমলো কারা, বাড়লো কারা? 16টা বিধানসভার মধ্যে লোকসভার নিরিখে আমাদের লিড কতগুলো? 15টা। এগরাও লিড, পাঁশকুড়া পশ্চিম লিড। অভিজিৎ বাবু 80,000-এ জিতেছে, সৌমেন্দু অধিকারী প্রায় 50,000-এ আপনারা জিতিয়েছেন। একমাত্র মাইনাস কোথায়? কত মাইনাস? কত পেলে আমরা জিতব? কত মিতবাদ গেছে? গ্যাপ আছে। বাকি বাকি সন্ত্রাস করবে কোথায়? বড়াতে। হইব না, হইব না। আড়গোয়াল তো আপনার সঙ্গে নেই, ভগবানপুরে। আপনার মথুরা ভগবানপুরে হয়ে গেল, ওই দিকটা ওটা পরে বুঝে নেব। এখানে সাউথ খন্ড, তাই তো সপুতরা ভাই একটা শক্তি কেন্দ্র ডিস্টার্ব করে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সমসপুরে ডিস্টার্ব করে। কোথায় ডিস্টার্ব করে? পাহাড়পুরের গায়ের বুথগুলো তো। হ্যাঁ, মল্লিকপুর, শুকাকলা, গোপালপুর, মানে রাজেন্দ্র চকের উল্টো দিকের যে বুথগুলো আছে। আমার হাতের তালু ভাই সন্ত্রাস করতে দেব না। গুন্ডারা ভোটের দিন বাড়ি থেকে বেরোতে পারবে না। এখনই যদি ভদ্র না হয় 72 ঘন্টা আগে থেকে ছোটাবো। জিতিয়ে দেবেন তো? জিতিয়ে দেবেন তো? চাকরি চাই, বিজেপি চাই, চাকরি চাই, শিল্প চাই, নারী সুরক্ষা চাই, স্বাস্থ্য পরিষেবা চাই, আয়ুষ্মান ভারত চালু হোক। হ্যাঁ কি চান? হ্যাঁ কি না? 5 লাখ টাকা চিকিৎসা ফ্রি সবাই পায়, বাংলা পায় না, করতে দেয় না। চান তো? বিশ্বকর্মা যোজনা চান? এখানকার হাতের কাজ যারা করেন, কাঁসা, শঙ্খ, মাদুর, আপনারা কি জানেন নরেন্দ্র মোদীজি বিশ্বকর্মা যোজনা চালু করেছিলেন? স্কিমটা বলতে পারবেন? গোটা ভারতবর্ষে চলছে। কারা পায়? কারিগররা। কারিগররা ফুলের মালা গাঁথে এই যে সুন্দর বুকে তৈরি করেছে, এরা মালাকার। মাটির হাঁড়ি তৈরি করে কুম্ভকার। লোহার কাজ করে কামার। তাঁতি থেকে ছুতার, এই কাঁসার শিল্পী, শঙ্খ শিল্পী, মাদুর শিল্পী, এরকম বহু হাতের কাজ গ্রামে গ্রামে করে। যশস্বী প্রধানমন্ত্রী এদের জন্য বিশ্বকর্মা যোজনা এনেছিলেন। বিশ্বকর্মা মানে সৃষ্টি। এই যোজনাতে কি আছে? প্রথম 30 দিন বা 15 দিন ট্রেনিং নিতে হবে। ট্রেনিং এ প্রত্যেক দিন স্টাইপেন্ড পাবেন 500 টাকা করে। তারপরে এর মধ্যে নাপিত এবং ধবিরাও আছে। আপনাদের খুল কেনার জন্য, মানে ছোটখাটো মেশিন, ধরুন ধবি, তার একটা আয়রন ইস্ত্রি দরকার। নাপিত, তার এখন অনেক রকম মেশিনে চুল দাড়ি কাটা ইত্যাদি অনেক কিছু হয়, তার মেটেরিয়াল কিনতে হবে। কুম্ভকারের মাটির চাকতি ঘোরানোর জিনিসপত্র এখন অনেক নতুন নতুন ইলেকট্রিকের ব্যাটারিতে বেরিয়েছে, সেটা কিনতে হবে। তাকে ভারত সরকার 15,000 টাকা এককালীন দিচ্ছে টুলস কেনার জন্য, মেশিনারি কেনার জন্য। এককালীন 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ, 5% ইন্টারেস্ট, তাও প্রথম 2 বছর ইন্টারেস্ট দিতে হবে না। কোনো সিকিউরিটি নেই, গ্যারান্টারের নাম নরেন্দ্র মোদী। গোটা ভারতবর্ষে চলছে, এই মুখ্যমন্ত্রী করতে দেয়নি, বলছে না চালু করতে দেব না। উজালার গ্যাস 1-2 দেশে রাজ্যে পায় 11 কোটি
দেশে 1,29,00,000 আমাদের রাজ্যে 400 টাকা কমের গ্যাস উজালা 3 চালু করতে দেয়নি। আরো 15 লক্ষ মা বোন দিদি উজালার কানেকশন পেত, 400 টাকা কমে গ্যাস পেত। এ করতে দেয়নি। ঝড় হয়, বন্যা হয়, ফসলের ক্ষতি হয়, বোরো ধানের ক্ষতি হয়, পানের বরজের ক্ষতি হয়, চীনা বাদামের ক্ষতি হয়। এই একমাত্র রাজ্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেয়নি। এগুলো যদি চান বাড়ি বাড়ি গিয়ে বলুন। সব জায়গায় নলে জল চালু হয়ে গেল গোটা দেশে। মাথা পিছু 70 লিটার প্রতিদিন পরিশ্রুত পানীয় জল, তার নাম জল জীবন মিশন। আমাদের স্পিকার পিসি তিনি ছবি লাগালেন, বললেন জল স্বপ্ন, কিন্তু নল আছে জল নাই। 27,000 কোটি টাকা দিয়েছে, কোনো একটা গ্রাম হাত তুলে বলতে পারবেন না যে আমার গ্রামে নলে জল এসে। এটা চালু করতে গেলে ভারতীয় জনতা পার্টির সরকার আনতে হবে। কতদিন বেকার থাকবেন? এই মুখ্যমন্ত্রী তো 15 বছরে চাকরি নামক বস্তুটাকে তুলে দিয়েছে। চাকরি নামক বস্তুটা তুলে দিয়েছে। কি হয় 1,500-এ? কি হয়? এই যুবশ্রী তো 13 সালে চালু করেছিল, তখন ছিল যুবশ্রী, এখন যুব সাথী। তখন 2 বছর দিয়ে বন্ধ করে দিয়েছে। 1000 টাকা ছিল, 349 টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে। এই টাকা দিয়ে আপনি বিয়ে করতে পারবেন? আপনি যাকে আনবেন আপনার অর্ধাঙ্গিনী করে তাকে খাওয়াতে পারবেন? কাপড় চোপড় তো দূরের কথা, ভালো মন্দ তো পরের কথা। এটা হয়? আপনার সংসার হবে, পুত্র কন্যা হবে, তাকে স্কুলে ভর্তি করতে হবে। এই 1,500 টাকা কিছু হয়? আপনি বলুন। 2015 সালে শেষ এসএসসি, 2017 সালে শেষ পিএসসি, এ মহিলা চাকরি দেবে না। এর পণ করেছে চাকরি দেবে না। 40 বছর পেরিয়ে গেছে, কয়েক লক্ষ যুবক দাড়ি গোপ পেকে গেছে, তারা আর বিয়ে করতে পারলো না। অকৃততা থেকে গেল, নিজেই খেতে পাই না, বাবার ওষুধ কিনতে পারি না, আরেকজনকে এনে কোথায় বিপদে ফেলব। একে তাড়াতে হবে, না তাড়ালে বাংলা বাঁচবে না। সব সরকারি স্কুল বন্ধ, 19,000 স্কুল বন্ধ করেছে, 1 বছরে 8,200। যান এই অঞ্চলে, নো টিচার, 1 টিচার, 2 টিচার স্কুল কত দেখতে পাবেন? যান, 4টে টিচার ছাড়া 1, 2, 3, 4 ক্লাস করা যায়, তাও একজন ছুটি নিলে একজন এক্সট্রা টিচার লাগে। শেষ করে দিয়েছে সরকারি এডুকেশন সিস্টেমকে। সহায়ক মূল্য নেই ধানের, কৃষকরা সর্বশান্ত হয়ে গেছে। সারের কালোবাজারি, এদেরকে তাড়াতে হবে। তাড়াতে গেলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। আপনারা চান ইলেকট্রিকের মিটার 0 অক্টো। গোটা ভারতবর্ষে প্রধানমন্ত্রী সূর্য ঘর, সোলার প্যানেল, ঘর প্রতি 80,000 টাকা সব প্যানেল লাগিয়ে দিচ্ছে ভারত সরকার। ইলেকট্রিকের বিল 0 গোটা দেশে। ইনি করতে দেবেন না। প্রধানমন্ত্রীর নাম আছে, ওখানে তো বিজেপির নামও নেই, মোদিজির নামও নেই। প্রধানমন্ত্রী সূর্য ঘর, বাড়ি প্রতি 80,000 টাকা। আপনি বলুন তো বন্ধু, 1,20,000-তে বাড়ি হয়, ভালো একটা বাথরুম হয়, তাই তো? 15,000 টাকা বালির গাড়ি, আগে 2,500 টাকা ছিল। বিজেপিকে আনুন, যে টাকা দিলে বাড়ি হয় সে টাকাই ভারতীয় জনতা পার্টি দেবে। ভারতীয় জনতা পার্টি দেবে। প্রাণী মিত্রা উচিত বেতন পাবেন, আইসিডিএস উচিত বেতন পাবেন, আশা উচিত বেতন পাবেন। মহিলারা যেদিন বিজেপি 4টা মে রেজাল্ট, 1 জুন অ্যাকাউন্টে ঢুকে যাবে 3,000 টাকা। বার্ধক্য ভাতা বাড়বে, বিধবা ভাতা বাড়বে, দিব্যাঙ্গ ভাতা বাড়বে, লোক প্রসার শিল্পী ভাতা বাড়বে। আর
ধর্ষকদের সকালে নেব, বিকালে খরচ করে দেবো। গোটা পশ্চিমবঙ্গ ধর্ষক মুক্ত হবে। আর জিকর চান, হ্যাঁ না বলুন। কালীগঞ্জের মুসলিম বাচ্চা, এইটুকু ফুটফুটে বাচ্চা, তামান্নাকেও ছাড়েনি, বোমা মেরে মেরেছে। তামান্না হোক চান। রামপুরহাটে আদিবাসী 6 বছরের বাচ্চা চান, বন্ধ হোক চান তো? অসবাল কলেজের মধ্যে রেপ বন্ধ হোক চান তো? দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেলের 2nd ইয়ারের ছাত্রী গ্যাং রেপ বন্ধ হন চান তো? তাহলে সুশাসন, নারী সুরক্ষার জন্য ভারতীয় জনতা পার্টিকে আনবেন।